ভাস্কর তার 22 জন সেনানায়ক সহ ঘাঁটি গেড়েছেন দাইহাটিতে। ভাস্করের সাথে দেখা করলেন দুজন, মুস্তাফা খাঁ আর জানকীরাম। বললেন নবাব সন্ধি করতে চান। ভাস্কর সন্দিগ্ধ, কিন্তু মুস্তাফা কোরআন আর জানকীরাম তামা তুলসী ছুঁয়ে শপথ করলেন, এতে অন্য কোনো কারসাজি নেই। ভাস্কর সম্মত হলেন। 20,000 সৈন্য, 22 জন সেনাপতি সহ তিনি পাড়ি জমালেন মনকরা ময়দানের দিকে। 1744 সালের মার্চ মাসের শেষ দিন। মনকরা ময়দানে উপবৃত্তাকার প্রকাণ্ড তাঁবু পড়েছে। তাঁবুটি বিচিত্র কায়দায় তৈরি, ডবল কানাতের, অর্থাৎ এতে 2টি পর্দার আচ্ছাদন। তবে বাইরে থেকে কেউ কিছুই বুঝতে পারবে না। ভাস্কর সৈন্যদের দূরে অপেক্ষা করতে বলে 21 জন সেনাপতি সহ এগিয়ে গেলেন তাঁবুর দিকে। একজন সেনাপতি অসুস্থ হওয়ায় যেতে পারলেন না। তবে প্রবেশ করবার আগে বার কতক টহল দিয়ে দেখে নিলেন কোথাও কোনো গণ্ডগোল আছে কিনা। না, আশঙ্কার কিছু নেই। দূর প্রান্তে 68 বছরের নবাব আরাম কেদারায় অর্ধশায়িত, হাতে আলবোলার নল। কয়েকজন আমির ওমরাহ, 2 জন দেহরক্ষী ছাড়া তাঁবুতে আর কেউ নেই। ঘোড়া ছেড়ে পদব্রজে ভাস্কর এবং তার 21 জন সেনানায়ক এগিয়ে গেলেন নবাবের দিকে। তাঁরা যখন উপবৃত্তের মাঝামাঝি, তখনই যেন অন্তরিক্ষ থেকে ভেসে এলো তুর্যধ্বনি। নিমেষের মধ্যে দুপর্দা তাঁবুর ভিতরের কানাতটা উঠে গেল। বেরিয়ে এলো নাঙ্গা তলোয়ার হাতে শতখানেক দুর্ধর্ষ যোদ্ধা। ভাস্কর সহ 21 জন সেনাপতি তরবারি কোষমুক্ত করার সময়টুকু পর্যন্ত পেল না। চোখের পলক পড়বার আগেই তাঁবুর ভিতরে পড়ে রইল 22টি ছিন্ন শির বর্গী নায়কের দেহ। বাইরে 20,000 অশ্বারোহী বর্গী সৈন্য। নাগপুর থেকে বিনা বাধায় লুট করতে এসেছে এই গাঙ্গেয় মোহনায় শান্তিপ্রিয় কৃষিজীবীদের দেশ। ইচ্ছে মতো লুট করেছে গ্রাম, গঞ্জ, নগর, জনপদ। আগুন ধরিয়েছে পাকা ধানের খেতে, পর্ণকুটিরে। বেছে বেছে তুলে এনেছে যৌবনবতী অসহায় মহিলাদের। শুধু গণধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, পৈশাচিক উল্লাসে তলোয়ারের কোপে কেটে নিয়ে গেছে তাদের মাতৃত্বের যুগল অমৃত ভাণ্ডার। আচমকা তুর্যধ্বনিতে তারা চমকে গেলেও ঘাবড়ায়নি। ভেবেছিল এ বুঝি মহান অতিথিদের অভ্যর্থনা জানানোর রীতি। আসল ঘটনাটা তারা বুঝল যখন তাদের দিকে ছুটে এলো কামানের গোলা। নেতৃত্বহীন বর্গী সৈন্যদের অতি অল্প সংখ্যকই সেবার নাগপুরে ফিরতে পেরেছিল। জঙ্গলমহল অবধি নবাবের অশ্বারোহী বাহিনী ওদের তাড়া করেছিল। অগ্নিদগ্ধ পাকা ধানের খেতে এবার বাংলার ধর্ষিতা নারীর চোখ থেকে নয়, ঘোড়ার পিঠ থেকে টপ টপ করে ঝরে পড়েছিল বর্গী সৈন্য। আজ নারায়ণ সান্যালের জন্মদিনে তাঁর লেখা রূপমঞ্জরি উপন্যাস থেকে এই অংশটুকুই কেন তুললাম? চলুন সেই প্রশ্নের উত্তরের দিকে যাওয়া যাক। গত বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়। নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন হিন্দুদের সম্পত্তি নাকি ছিনিয়ে নেবে মুসলমানেরা। কিন্তু বাংলার ইতিহাস তো অন্য কথা বলে। রঘুজি ভোঁসলের প্রধানমন্ত্রী ভাস্কর রাম কোলহাটকার পণ্ডিত তো নিজে হিন্দু ব্রাহ্মণ। তিনি এবং তাঁর সৈন্যদল চৌথ কর আদায়ের জন্য বাংলায় এসেছিলেন, কিন্তু সেটা তো কথার কথা। তারা বাংলায় এসে লুট করেছিলেন বাংলার সম্পদ, এবং ইতিহাস বলে তারা প্রায় 4 লক্ষ মানুষকে, এই বাংলার মানুষকে হত্যা করেছিলেন। তাতে হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষই ছিল। ধনসম্পত্তি তো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই লুট হয়েছিল। জগৎ শেঠের গদি থেকে শোনা যায় সেকালে 2 কোটি আরকট মুদ্রা লুট করেছিল বর্গীরা। নির্যাতিত হয়েছিলেন তো এই বাংলারই মহিলারা, যার মধ্যে হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের মহিলারাই ছিলেন। আর বাংলায় নেমে আসা অন্যতম নির্মম এই আক্রমণকে যিনি থামিয়েছিলেন সেই নবাব আলীবর্দী খাঁ নিজে তো ধর্মে মুসলমান। প্রধানমন্ত্রী আর তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ঘৃণা ভাষণের মধ্যে দিয়ে ক্রমাগত সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছেন, সেটা ইতিহাস সাক্ষী ভারত ঐতিহ্যের তা বিরোধী। বাংলার তো বটেই। এই বাংলায় সাধারণ মানুষ ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, বর্ণে বর্ণে মিলেমিশেই থেকে এসেছে। এটাই এই বাংলার ঐতিহ্য। এই সহজাপনই তো এই বাংলার ঐতিহ্য। এই বাংলাতে দাঁড়িয়েই মির্জা হুসেন আলী ধর্মে মুসলমান হয়েও লেখেন, আমি তোমার কিধার ধারি,
শ্যামা মায়ের খাস তালুকে বসত করি, আর ধীরেন দাস, সীতা দেবী, অজয় রায়রা ইসলামী গান গান। এই বাংলাতেই রবীন্দ্রনাথ নাখোদা মসজিদের ইমামকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব চালু করেন। এই বৈচিত্র্য সমৃদ্ধ ঐক্যই এই বাংলার সবথেকে বড় শক্তি। এই শক্তির বলেই অষ্টাদশ শতকে এই বাংলার মানুষরা রুখে দিয়েছিলেন বর্গীদের। এই শক্তির বলেই ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে এই বাংলার সাধারণ মানুষের স্বাধীনতা সংগ্রামে ইংরেজ বাধ্য হয়েছিল এই দেশ ছাড়তে। আজ আবার নাগপুরের গেরুয়ারা বেরিয়েছে দেশ লুট করতে। তারা বিভাজনের অস্ত্রে ভাগ করতে চাইছে ভারতসহ বাংলার মানুষজনদের। আমরা বেগম রোকেয়া, প্রীতিলতা, ফুলঝানুর উত্তরসূরি, ওদের হিন্দু না ওরা মুসলিম? এই প্রশ্নের উত্তরে আজ আমাদের সোচ্চারে বলে ওঠা উচিত, বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আজ এটুকুই থাক। এরপরে আমরা এ ধরনের আরও ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানান আপনারা কী ধরনের ভিডিও চান। ধন্যবাদ। বাংলা ভাবনা।